ভয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। শুরু হচ্ছে ভূত ডট কম উইথ মাসুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঘটনাটি সংগ্রহ করা হয়েছে রফিকুল ইসলাম নামে, দিনাজপুরের বাসা। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি। ঘটনাটি আমাদের গ্রামের। আমি রফিকুল ইসলাম, আমার বাড়ি দিনাজপুরে। সঙ্গত কারণে আমি গ্রামের নাম বলবো না। আমার গ্রামে একটি পালং গাছ আছে, দেখতে বট গাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে তাকে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা সেখানে যেতে সবাই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায় যেত। তো একদিন তিনটা জিন তাকে 3টা টাকার হাড়ি দেখাই, বলে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দেয় না, বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে। প্রায় 1 মাস লোকটাকে ঘোরায় তারা। তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনবো। এবং একটা জিনিস বলে রাখি, লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখনই হাড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারত না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তুমি 3টা গরুর হাড় সাথে নিয়ে যাবে। তুমি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হাড়ি 3টের উপর গরুর হাড় বা হাড্ডি রেখে দিবে। তো সেদিন সে টাকার হাড়ি আনতে গেল। 2টি জিন রাজি হচ্ছিল, কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সে লোকটাকে কাপড় থেকে হাড় 3টা বের করে যথারীতি হাড়িগুলোর উপরে রেখে দিল। এবার আগের বারের মতো হাড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো এবং জিন 3টা গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাড়ি 3টা উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের ভিতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায়। এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি 3টি নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও, যেন কেউ বুঝতে না পারে। এরপরের দিন একটি ঘটনা ঘটে। সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একজন হুজুর নিয়ে আসে। তো সেই হুজুরের 2টি স্ত্রী ছিল। একটি স্ত্রী ছিল মানুষ আর একটি স্ত্রী ছিল জিনদের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে আসে, এসে একটি বালতি নেয়। সেই বালতিটি কিছু পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয়। সে লোকের ভালো করে চোখে বেঁধে বলে সেই পানির দিকে তাকাও। লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি যে দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি ঘটেছিল। তারপর সেই হুজুর বলে, আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি, অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলেছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা 10 জন আসেন। আপনারা যদি এই বালতিটা উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি 10 জন আসে, বালতির ভিতরে বাঁশ ঢুকিয়ে 10 জন উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। তখন হুজুর বলে আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি, হয়তো আমি জিনদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভিতর অনেক কিছুই ছিল, যেমন ধান, আরো কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাহিরে পড়তেছে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল আমি ঘরটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেয় না পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল। লোকটির স্ত্রী কিছু টাকা নিয়ে গ্রামের জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে তোমরা হয়তো দরিদ্র, তোমরা জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে আমার ভাইয়ের কাছ থেকে আরো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। সেই পাগল থাকা লোকটি বাড়ির বাহিরে দড়ি দিয়ে বাঁধা ছিল। উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন সেইখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে। গাছ থেকে হোক বা যেখান থেকে হোক সাপগুলো বিষাক্ত, কিন্তু কাউকে সবল দেয় না। সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ তার উপর পড়তেছিল। সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটা সাপ মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে।
এর 1 সপ্তাহ পর লোকটি মারা যায়। অনেকে ধারণা যে লোকটিকে সেই গাছ তলাতে হুকা খেতে দেখা যায়, সে আর কেউ নয়, সে এই পাগল লোকটি। তো গাইস, গল্পটি এ পর্যন্তই। খুবই ছোট গল্প এবং তেমন ভয়ের হয়তো বা কিছু নেই, তবে এই গল্পটি খুব ইন্টারেস্টিং ছিল। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, মিথ্যা বলে কেউ কখনো পার পায় না, তাই লোভকে কন্ট্রোল করুন। এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।